এবার ন্যাটোর মতো শক্তিশালী সামরিক জোট তৈরি করছে মুসলিম দেশগুলো। ইসরায়েল কাতারে হামলা করার এক সপ্তাহের মধ্যেই কাতারের রাজধানী দোহায় আরব লীগের সদস্য দেশগুলোর পাশাপাশি কয়েকটি মুসলিম দেশ সম্মেলন করেছে। 9 সেপ্টেম্বর কাতারে ইসরায়েলের হামলা চালানোকে কেন্দ্র করে মুসলিম দেশের নেতাদের 2 দিনের এই জরুরি সম্মেলন। মূল উদ্দেশ্য গাজায় 2 বছর ধরে চলতে থাকা যুদ্ধ ও চলমান মানবিক বিপর্যয় থামাতে ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করা। মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা, ইসরায়েলের আগ্রাসনের মতো বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে এই সম্মেলনে। আর এই সম্মেলন থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মতো জয়েন্ট আরব ফোর্সেস বা যৌথ আরব বাহিনী গঠনের তাগিদ উঠেছে। 15 সেপ্টেম্বর সোমবার শুরু হওয়া আরব ইসলামিক সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এই যৌথ আরব বাহিনী গঠনের প্রস্তাব তোলেন। এই বাহিনী গঠনের প্রস্তাব করা হয়েছে ন্যাটো জোটের মতো, অর্থাৎ ন্যাটো জোটভুক্ত প্রত্যেকটি দেশ যেমন জোটের কোনো একটি দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়লে ওই দেশের নিরাপত্তায় সেনা সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ, এই যৌথ আরব বাহিনীও সেভাবে কাজ করবে বলে প্রস্তাব তোলা হয়েছে। আরব দেশগুলোর উপর হামলা হওয়া বা তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ার মতো ঘটনার পাশাপাশি আরব বিশ্বের স্থিতিশীলতা নিশ্চিত করা ও সন্ত্রাসবাদী হামলা ঠেকানোর মতো বিষয়গুলো নিয়েও এই বাহিনী কাজ করবে বলে প্রাথমিক প্রস্তাবনায় উঠে এসেছে। সেনা সদস্যের দিক থেকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সবচেয়ে বড় সামরিক শক্তি মিশর চায় কায়রোতে এই বাহিনীর সদর দপ্তর স্থাপন করতে। ন্যাটোর মতো এই বাহিনীতেও বিমান, নৌ ও স্থল বাহিনী থাকবে বলে প্রস্তাব করা হয়েছে। সহযোগী দেশগুলোর সেনাবাহিনীর সক্ষমতা ও আকৃতির উপর নির্ভর করবে কোন দেশ এই বাহিনীতে কতটুকু অবদান রাখবে। এর আগেও 2015 সালেও মিশর একই যৌথ আরব বাহিনী গঠনের আহ্বান জানিয়েছিল। সে সময় ইয়েমেন, লিবিয়া, সিরিয়ার মতো দেশগুলোতে বিভিন্ন ইসলামপন্থী সশস্ত্র গ্রুপের বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম রোধে ওই বাহিনী গঠনের প্রস্তাব জানিয়েছিলেন সিসি। তবে আরব লীগের বেশ কয়েকটি দেশ সে সময় ওই বাহিনীর গঠনে আগ্রহী না হওয়ায় শেষ পর্যন্ত সেই যৌথ বাহিনী গঠন সম্পন্ন হয়নি।